জামালপুরের নবগ্রামে কেন এসেছি? কারণ হচ্ছে নির্বাচনের ঢাক ঢোল বেজে গেছে। সোজা কথা, নির্বাচনের ঢাক ঢোল বেজে গেছে। প্রার্থীরা তালিকা, বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। কিছু কিছু জায়গায় এখনও বিজেপি দিতে দেয়নি, বামফ্রন্টের বাকি আছে। কিছু জায়গায় হচ্ছে তৃণমূলের ক্যান্ডিডেট পরিবর্তনের জন্য ক্ষোভ বিক্ষোভ চলছে। তাহলে ঢাক ঢোল মোটামুটি বেজে গেছে, এটা বলাই যেতে পারে। আমরা নবগ্রামের একেবারে রেলগেট পেরিয়ে এসে এখানে আমরা দাঁড়িয়ে আছি। আমরা দেখতে পাচ্ছি এই যে সমর হাজরা এখানকার ক্যান্ডিডেট জামালপুরের, সেই সমর হাজরার ক্যান্ডিডেট যিনি, যারা হচ্ছে কর্মী আছেন তারা দেওয়াল লিখছেন। আমরা আগেই বলেছি যে নির্বাচন সংক্রান্ত যা কিছু খবর আমরা প্রতিনিয়ত আমরা তুলে ধরব নির্বাচন আমাদের ডিজিটাল পেজে, আমাদের পত্রিকায়। কারণ হচ্ছে আমাদের পত্রিকার নাম হচ্ছে সময়। যখন আমাদের ট্যাগলাইন হচ্ছে সময়কে ধরে রাখে খবরে, সময়কে আমরা ধরে রাখছি। আমাদের 2-3টে বিভাগ আছে, আমি আবার সেই কথাটা বলে, যেখানটা দেওয়াল লিখছেন সেখানে আমি যাব, সেখানটা আমরা কথা বলবো তাদের সাথে। আমাদের বিভাগ হচ্ছে নজর চাই, নজর দিন। নির্বাচন সংক্রান্ত যা কিছু উন্নয়ন, যা কিছু অনুন্নয়ন, সেগুলো আমরা তুলে ধরবো। পাশাপাশি আমাদের যাদের সাথে দেখা হচ্ছে, যেসব কর্মী বিভিন্ন রাজনৈতিক দলে, তাদের সাথে আমরা রাজনীতি নিয়ে কথাবার্তা বলবো। আমাদের কারণটা আবার আমি বলে দিচ্ছি, আমাদের কাগজের ট্যাগলাইন হচ্ছে সময়কে ধরে রাখে খবরে। এবার চলুন আমরা দেখে নিই যে এইখানকার যিনি এমএলএ জামালপুর ব্লকের নবগ্রামের রেলগেট পেরিয়ে এসে দেওয়াল লিখছে। চলুন তাদের সাথে একবার কথা বলে নিই। আমরা আশাবাদী কেন? আমরা প্রতিদিন মানুষের সঙ্গে আছি। আজকে কৃষকের ফসলের দাম নেই, আলুর এই দুরবস্থা দেখলেন। আজকে বস্তা নিয়ে আজকে কালোবাজারি চলছে, পঞ্চায়েতে চুরি, দুর্নীতি, লুট চলছে এক কথা, সব কিছুর বিরুদ্ধে। আর একদিকে বিজেপি তার সাম্প্রদায়িক বিভাজন, আর মোদির সঙ্গে মমতার যে সেটিং প্রতিনিয়ত চলছে। প্রতি ক্ষেত্রে আমরা সারদা নারদা থেকে চাকরি চুরি থেকে আরম্ভ করে সেই চোরগুলোই আবার দাঁড়িয়েছে। আপনার খাদ্যমন্ত্রী যে ছিল, স্কুলের চাল চুরি করলো মিড ডে মিলের, সেই তাকে আবার প্রার্থী করলো। এই সমস্ত চুরি দুর্নীতির বিরুদ্ধে পঞ্চায়েত থেকে কালীঘাট পর্যন্ত সর্বোচ্চ যে চুরি লুট এগুলো চলছে, এর বিরুদ্ধে মানুষ রায় দেবে। আচ্ছা দাদা, চুরি দুর্নীতি নিয়ে তো 21-এর নির্বাচন হয়েছে এবং 16-র নির্বাচন নারদা কাণ্ড দুর্নীতি বেরিয়েছে। সেই দুর্নীতিটা এবারেও কি ইস্যু হবে বলে মনে হচ্ছে, না অন্য কোনো ইস্যু? দুর্নীতি তো অবশ্যই থাকবে, কিন্তু প্রশাসনকে সেইভাবে নিরপেক্ষ থাকতে হবে। আমরা তো সেই ভূমিকাটা দেখছি না। সেন্ট্রাল ফোর্স আসছে, তারা দীঘায় বেড়াতে যাচ্ছে না, মুর্শিদাবাদে হাজারদুয়ারিতে বেড়াতে যাচ্ছে, তাকে তো সেইভাবে ডিপ্লয়েড করা হচ্ছে না। আজকে নির্বাচনের ক্ষেত্রে যেখানে বলা হচ্ছে সিসি ক্যামেরা থাকবে, ভেতরে কিছুই থাকছে না। সেইভাবেই তাদের যে দাদাগিরি চলছে, সেগুলো রোধ না করতে পারলে ভোট করার না করা দুই সমান। প্রশাসনকে নিরপেক্ষ হতে হবে। এসআইআর নিয়ে বা গ্যাসের এই যে সংকট, সেটা নিয়ে মানুষের মধ্যে প্রতিক্রিয়া কিছু বুঝতে পারছেন? হ্যাঁ, অবশ্যই গ্যাসের যে সংকট, এই তো বিশেষ করে আমরা গ্রাম বাংলায় আছি। গ্রাম বাংলা খেতে যাচ্ছি, মানুষের হাতে কাজ নেই, কলকারখানা নেই, 100 দিনের কাজ বন্ধ। তারপরে এই যে আলুর এই দুরবস্থা, মানুষের দেনায় আত্মহত্যা করতে হচ্ছে, কৃষককে দেনার দায় আত্মহত্যা করতে হচ্ছে। তার সঙ্গে এই যে গ্যাসের মূল্যবৃদ্ধি, পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি, সবই কিছু দাম বাড়ছে। মানুষ সংকটে আরো বেশি করে আছে। আমরা এবারে জিতবো। কেন মনে করছেন? এই শাসক দলের যেরকম পরিস্থিতি চলছে তার অনুভব করেই আমরাও তো ঘুরছি, তা সেই সব মানুষের ভাবভাব দেখে, কথাবার্তা দেখে। কোনো মজবুত আছে? হ্যাঁ আছে। আপনার নবগ্রামে কটা বুথ আছে? নবগ্রামে 9টা বুথ আছে। নবগ্রাম ময়না মুসলিমের 9টা বুথ আছে। আচ্ছা, কটা পাড়া আছে? কটা পাড়া? প্রায় 17-18টা প্রায় হয়ে যাবে। ছোটোখাটো। ওটার কত সংখ্যা আছে? প্রায় 10,000। অন্য এলাকাতে যদি কি জিতবে? মোশাগ্রাম, আজাপুর, একই তো, চারিদিকে পরিস্থিতি তো একই। এই তো আলু উঠলো দেখলেন, কৃষকের ফসলের দাম পেল না, তারপরে 100 দিনের কাজ বন্ধ, চাকরিজীবী সমস্ত কিছুই নেই, কলকারখানা তো কোনো কিছু আসার পরিকল্পনাও নেই। সেই হিসাবেই লোকে বলছে সিপিএমই করেছে, অন্য কোনো দল করেনি, সেটা মিডিয়াতে আসেনি বলি সেটাই। আপনার নাম? আমার নাম অপূর্ব হাজার। আপনার যেমন সারের দাম বলুন, আজ যে সারের দাম ছিল 450 টাকা, আজকে সেই সারের দাম হয়েছে 1800 টাকা থেকে 1900 টাকা। এবং আজকে আলুর দাম আলু উঠছে এখন 200 টাকা বস্তা। মানুষের 1 বিঘে জমিতে আপনার সেখানে লস হচ্ছে প্রায় 10 থেকে 15,000 টাকা লস আছে চাষিদের। এই চাষিরা বুঝতে পারছে? অবশ্যই হারে টের পাচ্ছে। চাষিরা তাহলে ভোট দেবে আপনাদেরকে মনে করছেন? অবশ্যই ভোট দেবে। এই কারণে মনে করি শুধু চাষ, আর কোনো ইস্যু আছে? আরও ইস্যু আছে। সেই ইস্যুগুলো নিয়ে যাচ্ছেন মানুষের কাছে? আমি একজন আদিবাসী পরিবারের সদস্য, আমি লিখছি
আদিবাসী পরিবারের যারা মানে দীর্ঘদিন এই পৃথিবীতে বসবাস করে আসছে, টুডু, মান্ডি, সরেন, কিস্কু, দুঃখের বিষয় আমাদের রাষ্ট্রপতি যিনি আছেন তিনিও একজন মহিলা। তার সত্ত্বেও আমাদের যারা আদিবাসী তারা আজকে এই এসআইআরের ফলে ভোগান্তিতে ভুগছে। আমাদের এই আদিবাসী সম্প্রদায় বিষয়ে কোনো কর্ণপাত কি রাজ্যে বলুন এবং সেন্ট্রালে বলুন সেটা এখনো পরিলক্ষিত করা যাচ্ছে না। সেগুলো মানুষকে বোঝাচ্ছেন, মানুষকে অবশ্যই বোঝাচ্ছেন। এসআইআরে সিপিএম যে হারে কাজ করেছে আমাদের এলাকায়, আমিও যুক্ত ছিলাম, কাজ করেছি। এর ফলে আমরা এখানে মোটামুটিভাবে ভালোই বুঝতে পারছি আমাদের সিপিএমকে ভোট দেবে মানুষ। আর এই আশা রেখে ভরসা রেখেই আমরা লড়াই আন্দোলন করছি এবং দেয়াল লিখন করছি। আমার 100% আশা আছে সমর হাজরা জিতবে জামালপুর ব্লকে। আপনার নাম? আমার নাম মিহিলাল সরেন। একেবারেই আমি যে কথাটা বললাম, যে শুনলেন যারা বামফ্রন্টের যারা দেয়াল লিখছেন সমর হাজরা হোটেলে, আমরা যেতে যেতে আরও কয়েকটা জায়গায় আমরা এই এলাকায় ঘুরবো ভোটের হাওয়া নিতে। নজর চাই, নজর দিন দেখতে, এবং দেখা হলে কথা হবে। এনারা দেয়াল দিচ্ছেন, এদের সাথে দেখা হলো, তাদের সাথে কথা হলো, তাদের যা পরিকল্পনা তারা ঘোষণা করলেন। এবার চলুন আমরা অন্য পাড়ায় অন্য মানুষের কাছে তারা কি বলছেন ভোট নিয়ে, চলুন দেখে আসুন।